Assalamu alaikum everyone. How are you? Hope that you all are well by the grace of Almighty Allah. I am also well, hale and hearty by the infinite mercy of Allah. So dear students, welcome to everyone Alumsar Learning Point. So without delay, sit down to do the class in front of online platform with textbook, notebooks, pen, pencil and any other necessary accessories etc. So dear students, I am Munjirul Alam, Assistant English Teacher, NN Pilot Girls High School, Muktagasa, Mymensingh. So today I will discuss for class 10 from English second paper grammar part. Okay. So dear students, at first let's see a part of sentence. তোমরা জানো গত ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 নিয়ে আলোচনা করেছি এবং সেখানে রুল 1 থেকে আমরা রুল 12 পর্যন্ত আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, let's see a sentence part. He could not go to college. সে স্কুলে যেতে পারেনি। তাহলে যেহেতু স্কুলে যেতে পারেনি, তাহলে অবশ্যই কোনো না কোনো একটা কারণ বা শর্ত এর মধ্যে রয়েছে। তাহলে আমরা এমন একটা অংশ বের করব বা মনে মনে ঠিক করব যে অংশটা দিয়ে আমরা এই বাক্যটাকে কমপ্লিট করতে পারি। তো তোমরা একটুখানি ভাবো তো দেখি বাকি অংশটুকু কি হতে পারে, কিভাবে সেন্টেন্স অংশটুকু বাকি অংশটুকু জুড়ে দিলে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপ নেবে। তো আশা করছি তোমরা সেগুলো পারো। তো আমার সঙ্গে একটু মিলিয়ে নাও। ওকে, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে সে কলেজে যেতে পারেনি। তাহলে হি কুড নট গো টু কলেজ বিকজ অফ হিজ ইলনেস। বিকজ অফ অর্থে কারণে বা জন্যে। ওকে, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা একটা কমপ্লিটিং সেন্টেন্স। একটা পার্ট দেওয়া আছে, বাকি অংশটা প্রাসঙ্গিক কোনো অর্থপূর্ণ বাক্য দিয়ে বাক্যের অংশ দিয়ে সেটুকু ফিল আপ করতে হবে। ওকে, তো এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটা একটা কি কমপ্লিটিং সেন্টেন্স। তো আজকে আমরা দেখব কমপ্লিটিং সেন্টেন্সের পরবর্তী অংশগুলো কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। লেট আস ডিসকাস অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, লার্নিং আউটকামস কী পাবে এখান থেকে দেখো। এট দ্য এন্ডস অফ দ্য লেসন we will be able to identify some items of completing sentence. Identify the formation of completing sentence, complete incomplete sentences. এই অংশগুলো আমরা আজকে এই কমপ্লিটিং পার্ট থেকে শিখব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে করাই দিই, যারা তোমরা আমার সঙ্গে যুক্ত আছো, ক্লাসগুলো নিয়মিত দেখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। কোনো কিছু যদি অস্পষ্ট থেকে যায় কিংবা কী ধরনের ভিডিও কমপ্লিটিংয়ে তোমরা চাও সে সম্পর্কে জানিয়ে আমাকে কমেন্ট করতে পারো। তাহলে আমি চেষ্টা করব আরও তোমাদের মতামত অনুযায়ী সেইভাবে করার জন্য, যাতে তোমরা ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। কমপ্লিটিং আইটেম নাম্বার 13। আজকে আমরা 13 নাম্বারে দেখি কি অপেক্ষা করছে। ইউজ অফ বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু। আমরা এই 13 নাম্বার আইটেমে কমপ্লিটিংয়ের এই কানেক্টরস বা ফ্রেজগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ,
ওয়িং টু, ডিউ টু, এগুলোর অর্থ হচ্ছে কারণে বা জন্যে। হি ক্যান নট ডু হার্ড জব, সে কঠোর কাজ করতে পারে না, কি, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, অন অ্যাকাউন্ট অফ হিজ উইকনেস। আমরা যেভাবেই দিই, আমরা একটা প্রাসঙ্গিক বাক্যের অংশ বা পার্ট অফ সেন্টেন্স আমরা এটার সঙ্গে জুড়ে দেব, যাতে আমরা সেন্টেন্সটা অর্থবহ করে পরিপূর্ণ করতে পারি। অন অ্যাকাউন্ট অফ হচ্ছে এখানে একটা লিঙ্কার্স, অন অ্যাকাউন্ট অফটা আমরা মাঝখানে বসিয়ে দেব। ওকে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখন এই রুলসের আলোকে, এই ফ্রেজাল ওয়ার্ডসগুলোর আলোকে তোমরা এটা যেভাবে করেছ ঠিক সেইভাবে তোমাদের জন্য আরও 3টা কাজ দেওয়া হলো। এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে। বিকজ অফ দিয়ে দিতে পারো। অন অ্যাকাউন্ট অফ রেইন, এখানে অন অ্যাকাউন্ট অফটা প্রথমে আছে, সো এটার সঙ্গে তোমরা মিলিয়ে দিবে। ড্যাশ ডিউ টু থিক ফগ, থিক ফগ হচ্ছে ঘন কুয়াশা, তাহলে ওই যে আই ক্যান নট গো আউটসাইড, ও বলেই দিচ্ছি। আচ্ছা, যা হোক, একটা তোমরা বোনাস পেয়ে গেলে। তাহলে এইভাবে তোমরা বাকি তিনটা করে ফেলবে। ওকে, আমরা চলে যাচ্ছি কমপ্লিটিং আইটেম নাম্বার 14। দেখো, ইউজ অফ উড রেদার দেন, উড রেদার দেন বরং চেয়ে। তাহলে এরকম যদি থাকে, কোরিলেটিভ কনজাংশন থাকে, উড রেদার ডট ডট দেন, তাহলে আমরা সেটা কিভাবে ফিল আপ করবো। দেখো, আমরা চা সহ একটা চা চামচ পেয়ালা যুক্ত আমরা এক কাপ চা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এটা ভার্চুয়াল চা, মনে মনে খেতে থাকো। কেমন? আই উড রেদার ড্রিঙ্ক টি দেন, আই উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি। তাই আমি কফির চাইতে কি চাটাই বরং খাই, হ্যাঁ, বা খাইতাম, এরকম একটা সেন্স। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে আরও 3টা তোমাদের জন্য হোমওয়ার্কস। এই উড রেদার দেন ডট ডট দেন এর আলোকে আই উড রেদার ডাই দেন কি হতে পারে? আমি বরং মরব। দেন কি করব না? আই উড রেদার গো দেন ফেল। এইভাবে তোমরা অবশ্যই প্রাসঙ্গিক বাক্য মনে মনে আগে স্থির করে নেবে, তারপরে সেই পার্ট অফ অংশটুকু সেন্টেন্সের জুড়ে দেবে, তাহলেই হয়ে যাবে, একদম ইজি। ওকে, তো নেক্সট কমপ্লিটিং আইটেম নাম্বার 15 আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ হ্যাড বেটার। হ্যাড বেটার বরং ভালো। তাহলে কি ভালো আমরা দেখি। ইউ হ্যাড বেটার ড্যাশ, তাইলে তোমার বরং কি করা ভালো? কাজ করা ভালো না যাওয়া ভালো? গো, তোমার বরং যাওয়া ভালো। তাহলে দেখো, একদম ছোট ছোট রুল, যদি মনে রাখো অর্থসহ, তাহলে একদম পানির মতো সহজ। কমপ্লিটিং নিয়ে আর চিন্তা করতে হবে না। দেন দেখো, হ্যাড বেটার, ইট ইজ আনরিয়েল পাস্ট, ইট ডাজ নট মেন পাস্ট টেন্স, রেদার ইট ডিনোটস প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, নো ইনফিনিটিভ ইউজড আফটার ইট। এটাতে আমরা এরপরে কোনো ইনফিনিটিভ ইউজ করব না। এটা একটা আনরিয়েল পাস্ট, অবাস্তব অতীত, এবং ইট ডাজ নট মিন পাস্ট টেন্স, রেদার এটা পাস্ট টেন্স কোনোভাবে মিন করে না। ইট ডিনোটস প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এটা সাধারণত প্রেজেন্ট বা ফিউচারই হয়। নো ইনফিনিটিভ ইজ ইউজড আফটার ইট, এটার পরে ইনফিনিটিভ কি ব্যবহৃত হয় না। তাহলে দেখো, তোমার জন্য এই 4টা সেন্টেন্স এখন তোমার হোমওয়ার্ক হিসেবে থাকবে। তুমি এগুলো এই রুলের আওতায় বাড়ির কাজ করবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে প্রিয় শিক্ষার্থী, নাও গো টু দ্য কমপ্লিটিং আইটেম নাম্বার 16। খুব সংক্ষেপে আমি আলোচনা করছি। ইউ ক্যান সি দ্য অ্যাট্রাকটিভ রেলওয়ে স্টেশনস অফ বাংলাদেশ। এটা আমরা কোথায় দেখতে পাই বলো তো দেখি? কখনো গিয়েছ? এটা বাংলাদেশে, বিদেশে নয়। এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, এটা কমলাপুর রেলওয়ে স্টেশন। যারা দেখোনি একবার হলেও দেখে আসবে, ভিজিট করে আসবে। এখন তো একদম ফ্লাইওভারে ভরে গেছে চতুর্পাশটা। হ্যাঁ, তো কমলাপুর রেলওয়ে স্টেশন আমাদের একটা ঐতিহ্যবাহী স্টেশন, বিখ্যাত জাংশন, সবচেয়ে বড় জাংশন। এটা অবশ্যই তোমাদের দেখা উচিত, তাহলে এখানে একটা অভিজ্ঞতা হবে। ওকে, ইউজ অফ নো সুনার ডট ডট দেন। আমরা বলছিলাম নো সুনার ডট ডট দেন, এটার অর্থটা হয় হার্ডলি
ডট ডট হোয়েন, স্কার্সলি ডট ডট হোয়েন, ঠিক সেম। ওকে, তো নো সুনার ডট ডট দেন অর্থ হয় তে না তেই। যেমন যদি যাওয়ার সাথে হয় যেতে না যেতেই, পোষার সাথে হইলে পোষতে না পোষতেই, খাওয়ার সাথে হইলে খেতে না খেতেই, এরকম। অর্থাৎ তুমি মনে রাখবে তে না তেই, তে না তেই, নো সুনার ডট ডট দেন। আর নো সুনারের পরে কি হয় আমরা একটু দেখব। দেখো ফরমেশনটা, নো সুনার হেড, নো সুনারের পরে হেড বসে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, যেহেতু হেড আছে, প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস আদার্স। মানে যদি নো সুনার হেড দিয়ে এই দেনের প্রথম অংশটুকু ফিল আপ করা হয়, তাহলে দেনের পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে তোমাকে এটা বাক্যটা ফিল আপ করতে হবে। একটা উদাহরণ দেখে নিই। নো সুনার হেড হি রিচড দ্য স্টেশন। তাহলে বন্ধুরা বলছিলাম কি, নো সুনার হেড ডট ডট দেন থাকলে হবে তে না তেই। তাহলে নো সুনার হেড হি রিচড দ্য স্টেশন, তার মানে সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই কী করলো, দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছেড়ে দিল বা ট্রেনটি চলে গেল। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে নো সুনারের পরে হেড বসছে রুল অনুযায়ী, তারপর সাবজেক্ট, দেন ভার্ব 3, দেন দ্য স্টেশন অবজেক্ট, দেন তারপরে সাবজেক্ট এবং ভার্ব 2 লেফট। লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা যাব পরের অ্যাক্টিভিটিসে। নো সুনার হেড দ্য পুলিশ কেম, কাম, কাম কেম কাম। আমরা ভালো করে জানি যে কামের পাস্ট টেন্স হচ্ছে কাম, আবার পাস্ট পার্টিসিপল কাম। নো সুনার হেড দ্য বেল রিং র্যাং রাং ড্যাশ উই স্টার্টেড ফর হুম, অবশ্যই এখানে দেন দিতে হবে। নো সুনার হেড দ্য ম্যাজিক স্টার্টেড দেন ডট ডট, তারপরে এই যে দেনের পর বাকি অংশ বিগেন, বিজ্ঞানের পাস্ট ফর্ম। তাহলে আশা করি তোমরা এগুলো পারবে। জাস্ট থিঙ্ক ইউরসেলফ অ্যান্ড সলভ দ্য problem. Okay, now completing item number 17, you can see an attractive plane. আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি বিমান এবং অবশ্যই চড়তে মন চাচ্ছে। অবশ্যই তুমি চড়তে পারবে, তুমি ভালো করে পরিশ্রম করো, হার্ড ওয়ার্ক করো লেখাপড়ায়, এরকম বিমানের মালিক হতে পারবে। কেমন? তো আশা রাখি ইন ফিউচারে তোমরা সবাই একটা সেফ জার্নি করবে প্লেনে। ওকে, ইউজ অফ ইট ইজ টাইম, প্রপার টাইম। ইট ইজ টাইম মানে এখনই সময়, প্রপার টাইম উপযুক্ত সময়। ফরমেশনটা কি? ইট ইজ টাইম প্লাস 2 প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। ইট ইজ টাইমের পরে যদি 2 থাকে তাহলে 2 এর পর অবশ্যই ভার্ব 1 বসবে, বাকি অংশ বসবে। কেমন? যেমন ইট ইজ টাইম টু ড্যাশ, তাহলে ইট ইজ টাইমের সাথে কি হবে তোমরা একটু ভাবো তো। ওকে, জাস্ট আমার সঙ্গে ম্যাচ করো বা মিলিয়ে নাও। স্টার্ট দ্য প্ল্যান মানে ট্রেন ছাড়ার এখনই সময়, ঠিক আছে, এখনই সময় প্লেন ছাড়ার। ওকে, তার একটা ফরমেশন 2 আছে ইট ইজ টাইম দিয়ে। দেখো ইট ইজ টাইম ফর প্লাস অবজেক্ট, মনে রাখবে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এখনই চূড়ান্ত সময়, এখনই সময় দুটোই মনে করো যে হয়। তো ইট ইজ টাইমের জায়গায় জাস্ট চিন্তা করবে ইট ইজ হাই টাইম। অবজেক্ট প্লাস 2 প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন, এইভাবেও হয়। দেখো ইট ইজ টাইম ফর মি টু বোর্ড দ্য প্লেন, এখনই আমার প্লেনে চড়ার উপযুক্ত সময়, এখনই আমার প্লেনে চড়ার উপযুক্ত সময়। তাহলে 2 এর পরে অবশ্যই কি দেখতে পাচ্ছ? ভার্ব 1। ওকে, আমরা চলে যাচ্ছি কমপ্লিটিং আইটেম নাম্বার 18। ইউজ অফ ইট ইজ টাইম, টাইম ইজ ওভার, মনে করো সময় চলে গেছে, এরকম যদি থাকে তাহলে কি হবে ফরমেশনটা? ইট ইজ টাইম সাবজেক্ট প্লাস ভার্ব 2। যদি ইট ইজ টাইমের পরে 2 না থেকে সাবজেক্ট চলে আসে, তারপরে আমরা কি দিব? এখানে ভার্ব দিব, ভার্ব 2 দিব। দেখো আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের কাজ চলছে, ঢাকায় কি চলছে? দ্রুত গতিতে মেট্রো রেলের কাজটা এগিয়ে চলছে ঢাকার যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য, রাজধানীর একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য, আধুনিক রাজধানী গড়ে তোলার জন্য বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বৃহৎ প্রকল্প নিয়েছেন, যেটা অনেকগুলো প্রকল্প নিয়েছেন, যেমন পদ্মা সেতু নির্মাণ, তারপরে কর্ণফুলী টানেল, এরপরে হলো পারমাণবিক বিদ্যুৎ, আমরা এটা জানি। তো মেট্রো রেল আমাদের একটা বড় প্রজেক্ট এবং এটা আমাদের বাংলাদেশে অনেকখানি উঁচুতে নিয়ে যাবে। সেই মেট্রো রেল তোমরা দেখতে পাচ্ছ, উপরে দেখো যে ইলেকট্রিক তার দেয়া আছে এবং সাথে এটা কি যুক্ত করে দেয়া আছে। তাহলে এই মেট্রো রেলটা চড়ার ইচ্ছা আমরা অবশ্যই রাখি, ওদের ভবিষ্যতে আমরা চড়ব। তো দেখে নিই আমরা সেন্টেন্সটা কি? ইট ইজ টাইম উই, দেখো ইট ইজ টাইম উই আছে, তার মানে ইট ইজ টাইমের পর একটা সাবজেক্ট আছে। ওকে, তাহলে কি হবে? স্টার্টেড দ্য ট্রেন জার্নি,
মানে এখনই আমাদের ট্রেন জার্নি করার সময় হয়ে গেছে। তাহলে দেখো এখানে স্টার্টেড আসছে, স্টার্ট না স্টার্টেড। তাহলে যদি সাবজেক্ট আসে ইট ইজ টাইমের পরে, তাহলে আমরা কি দেব, ভার্ব টু করব, মানে পাস্ট টেন্স করব। ইট ইজ হাই টাইম, দেখো যেটা কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম, ইট ইজ হাই টাইম, টাইম ইজ ওভার হয়ে গেছে, এরকম ক্ষেত্রে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট হলেও ভার্ব টু হবে, এক্সটেনশন হবে। ওকে, দেখো আর একটা চমৎকার বাস আমরা দেখতে পাচ্ছি, কুচ, খুব দৃষ্টিনন্দন এবং কমফোর্টেবল জার্নি এর মাধ্যমে করা যায়। ইট ইজ হাই টাইম উই, দেখো স্টার্টেড জার্নি বাই বাস, আগে ছিল কি জার্নি বাই মেট্রো রেল, বা ওইটাও জার্নি বাই বাস ধরো, তো এটা কি জার্নি বাই বাস, স্টার্টেড আছে দেখো উইর পরে, সামান্য শুধু পার্থক্য, ইট ইজ হাই টাইম কিন্তু সাবজেক্ট আছে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে এবং টাইমটা ওভার বোঝায়, তাহলে অবশ্যই ভার্ব টু ব্যবহার করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, হোমওয়ার্কস ফর ইউ, ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, আর পরে দেখো ইট ইজ হাই টাইম, তারপরে আছে উই স্টার্টেড আওয়ার প্রেয়ার, ইট ইজ টাইম, এটা টু দিয়েও তোমরা করতে পারো, ইট ইজ টাইম টু প্রেয়ার, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম ফর আস। ওকে, তোমরা এইভাবে ফিল আপ করবে। তো কমপ্লিটিং আইটেম নাম্বার 20, ইউজ অফ অ্যাজ ইফ অ্যাজ দো, এটার অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি, যেন। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ যেন। তাহলে আমরা অবশ্যই ফরমেশনটা একটু দেখে নিই। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন অ্যাজ ইফ অ্যাজ দো, সাবজেক্ট প্লাস ভার্ব টু। তাহলে এই পাশে যদি ভার্ব ওয়ান থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে আমরা সাবজেক্ট উপরে ভার্ব টু দেব অবশ্যই। ওকে, কি দেব, ভার্ব টু। জাস্ট হি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন, অ্যাজ দো। হি স্পিক্স অ্যাজ দো, সে কথা বলে যেন। হি নিউ এভরিথিং, সে সব কিছুই জানতো, মানে সে এমনভাবে কথা বলে যেন সব কিছুই তার জানা ছিল আগে থেকেই। ঠিক আছে, তাহলে এই পাশে যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমরা এখানে করব পাস্ট টেন্স। ওকে, দেখো ফরমেশন নাম্বার 2, সাবজেক্ট প্লাস ভার্ব টু যদি থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো মাঝখানে থাকে, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। হেড প্লাস ভার্ব থ্রি বসাবো, দেখো হেড প্লাস ভার্ব থ্রি, এখানে আছে ভার্ব টু, তাহলে ভার্ব টু হলে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। ওকে, হি স্পোক অ্যাজ দো, দেখো হি স্পোক অ্যাজ দো আছে, স্পোক স্পিকের পাস্ট টেন্স, স্পোক অ্যাজ দো, তাহলে এখানে হি দিব, তারপরে হি এর পরে হ্যাড দিব, নোন দিব। ওকে, হি হ্যাড নোন এভরিথিং। তাহলে পার্থক্যটা কি হলো ডিয়ার স্টুডেন্টস, যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পাস্ট টেন্স, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট পার্টিসিপল দিয়ে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব বাক্যটা, এবং একটা অর্থবহ সেন্টেন্স দিয়ে অবশ্যই পরবর্তী অংশটা ফিল আপ করে পরিপূর্ণ বাক্যে রূপ দিব। ওকে, আন্ডারস্ট্যান্ড ডিয়ার স্টুডেন্ট? নাও গো টু দ্য সেন্টেন্স ফরমেশন। দেখো তোমরা একটু এখানে ভার্ব ওয়ান স্পিক্স, আরেকটু যদি আমরা দেখাই ভার্ব টু, এরপরে দেখো এখানে নিউ বসছে, তারপরে দেখো পরবর্তী সেন্টেন্সে ভার্ব টু, আর এখানে বসছে কি স্পোক, আর পরবর্তী সেন্টেন্সে দেখো হেড প্লাস ভার্ব থ্রি, আর এখানে কি আছে হ্যাড নোন। ওকে, আশা করি তোমরা এটা খুব চমৎকারভাবেই ধরতে পারছো এবং বুঝতে পারছো। না বুঝতে পারলে ভিডিওটা আরেকটু তুমি পজ করে বা টেনে নিয়ে, পেছন দিকে টেনে নিয়ে আবারও দেখতে পারো, বারবার দেখবে, কয়েকবার দেখলে দেখবে যে একদম পানির মতো সহজ হয়ে গেছে তোমার কাছে কমপ্লিটিং, এবং এই কানেক্টরসগুলো তোমার আজীবন মন থাকবে। ওকে, কমপ্লিটিং আইটেম নাম্বার 21, লেট অ্যালোন ইউনিভার্সাল থিঙ্কিং। যদি চিরন্তন কোনো চিন্তাধারা বা এরকম কিছু বোঝায়, তাহলে আমরা এটা কী করবো, দেখো নেগেটিভ সেন্টেন্স প্লাস লেট অ্যালোন প্লাস রিলিভেন্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। যদি লেট অ্যালোন থাকে তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স প্রথমেই আমরা দেব এবং তার সাথে লেট অ্যালোন ব্যবহার করব এবং প্রাসঙ্গিক একটা সেন্টেন্সের অংশ জুড়ে দেব। দেখো আমরা দুইটা ঘর দেখতে পাচ্ছি, একটা হলো হাট, হাট মানে কি বলো তো, কুড়ে ঘর। আরেকটা দেখতে পাচ্ছ একবারে ডুয়াল হাউস, ঠিক আছে, টু স্টোরিড বিল্ডিং, আমরা অ্যাট্রাকটিভ বিল্ডিং দেখতে পাচ্ছি। দেখো হি ক্যান নট লিভ ইন এ হাট লেট অ্যালোন, সে কি কুড়ে ঘরেই বাস করতে পারে না, লেট অ্যালোন অ্যান অ্যারিস্টোক্রেটিক হাউস, তারপরেও তো এরকম আকর্ষণীয় একটা ঘরে থাকবে, এটা ভাবাই যায় না, তাই না? ওকে, তোমাদের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো আছে, তোমরা এটা অবশ্যই করে নেবে ওই স্ট্রাকচারের আলোকে। তো ডিয়ার স্টুডেন্টস, দেখতে দেখতে আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি।
সো এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য, করার জন্য তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি থ্যাঙ্কস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই বারবার দেখবে ভিডিওটা এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস এ লট ওয়ান্স অ্যাগেইন।